সোমবার বিকেলে রায়গঞ্জের মহারাজা এফসি ইউথ ক্লাবের 3 দিন ব্যাপী নারী পুরুষের পৃথক ফুটবল খেলার পরিসমাপ্তি ঘটল। এদিন খেলা শুরুর আগে স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি ছোটন চট্টোপাধ্যায় সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে পুষ্পস্তবক এবং গলায় উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। তবে এই জাতীয় খেলা নিয়ে মানুষের উৎসাহের অন্ত ছিল না। প্রতি বছরই এমন ধরনের খেলা দেখতে চান সাধারণ মানুষ। উদ্যোক্তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন ক্লাব সদস্যরা। আপনার নাম? নবকান্ত বর্মন। কোথায় বাড়ি? আমার বাড়ি 7 নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতে। আপনি খেলা সম্পর্কে কি বলবেন? আজকে এই মহারাজা এসপি ইউথ ক্লাবের উদ্যোগে যে এবং মহারাজা ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে যে আজকে খেলা, এই খেলাটা বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা লক্ষ্য করছি যে বর্তমানে যুব সমাজ, বিশেষ করে টিনেজাররা, আমরা খেলার যে একটা ঝোঁক এক সময় ছিল, আমরা ইতিপূর্বে লক্ষ্য করছিলাম যে মোবাইল আসার আগে আমরা লক্ষ্য করছিলাম যে মানুষ ছেলেপেলেগুলো খেলার নিয়ে মেতে থাকতো। তো কিন্তু ইদানিং মোবাইল প্রত্যেকটা ঘরে ঢুকে যাওয়ার পর মোবাইল নিয়ে প্রত্যেকটা টিনেজার মোবাইল নিয়ে আসক্ত। মোবাইলে বিভিন্ন রকম খেলা, যেমন পাবজি, এই সমস্ত বিভিন্ন গেম নিয়ে আসক্ত থাকে, যার ফলে তাদের মানসিক বিকৃতি ঘটে এবং অনেক সময় আমরা লক্ষ্য করছি যে এরা বিপদগামী পথে পরিচালিত হয়ে তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। কিন্তু আজকে এই খেলার মাঠে এসে এত ভালো লাগছে যে মহারাজা এসপি ইউথ ক্লাবের উদ্যোগে এবং মহারাজা ব্যবসায়ী সমিতির উদ্যোগে যে একটা পরিবেশ সৃষ্টি করছে। আমরা লক্ষ্য করছি এখানে প্রায় 3 দিন ধরে এই খেলার পর্বটা চলছে। খুব ভালো লাগছে যাতে বর্তমান এই খেলা যাতে এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, আগামীতে যুব সমাজ যাতে বিপদে পরিচালিত না হয়, আমরা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে যাতে আমরা সহযোগিতা করে এই পরিবেশটাকে বজায় রাখতে পারি, তাতে আমরা উপকৃত হব। এত বড় টুর্নামেন্ট রায়গঞ্জের বিধায়কের আসার কথা ছিল, কোনোদিন আসতে পারলেন? হ্যাঁ, উনি আসার কথা ছিল। দুর্ভাগ্যবশত আমরা যেই সময়টাতে এখানে উনি একবার এসেছিলেন, তখন খেলাটা শুরু হয়নি। তো পরবর্তীতে উনি কথা দিয়েছিল যে উনি আসবেন, কিন্তু আমরা খবর পেলাম যে উনি একটা জরুরি কাজে রায়গঞ্জে একটা দুর্ভাগ্যবশত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, একটা মানুষ মারা গেছে। তো নানান কাজের চাপে উনি আসতে পারলেন না। আপনার নাম কি দায়িত্বে আছেন? আমার নাম ছোটন চ্যাটার্জি, ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট। আজকে এখানে কি হচ্ছে? এখানে ফুটবল খেলা 3 দিন ধরে চলছে। আজকে লাস্টের দিন খেলা চলছে। কোন কোন টিম খেলছে? আজকে মহিলাদের 2টো টিম খেলছে। আর পুরুষদের ফাইনালের প্রাইজ বিতরণ হবে। কতগুলো দল অংশ নিয়েছে? 4খানা মহিলাদের টিম, 4খানা ছেলেদের টিম, 8খানা টিম। এটা কি জেলাব্যাপী টুর্নামেন্ট ছিল? না, জেলাব্যাপী টুর্নামেন্ট না, এমনি এখানকার ক্লাব মহারাজা এফসি স্পোর্টস একাডেমি, এরা হচ্ছে খেলাটা পরিচালনা প্রতি বছর করে। প্রতি বছর না, এবছরও খেলাটা চলছে, সেই হিসাবে খেলাটা হচ্ছে। মহিলা এবং ছেলেদের কোন কোন দল ফাইনাল খেলছে? 2টো টিমই ফাইনাল খেলছে। মেনলি বাইরে থেকে টিমরা এসেছে, আর অন্য ডিস্ট্রিক্টেরও ছেলেমেয়েরা আছে। তো 2টো ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা খেলছে, একটা হচ্ছে ইটার আর একটা হচ্ছে টাউন ক্লাব। এখানে যে মেনলি খেলাটা পরিচালনা হচ্ছে, এই যে এত ব্যাপক পরিমাণে যে দর্শক বাইরে থেকে তারা দেখতে এসেছে। এমনি তো আজকালকার দিনে মেয়েরা প্রচুর সুরক্ষিত নিজেদেরকে মনে করছে না, কিন্তু এখানে যা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েরা এত উৎসাহের সঙ্গে ফুটবল খেলছে, বাইরে থেকে মেয়েরা এসেছে, তার মানে তো এই পশ্চিমবঙ্গে যে স্বাধীন আছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। রায়গঞ্জের বিধায়ক উনি হচ্ছে প্রচণ্ডভাবে আমাদেরকে ফোন করে বারে বলছিল, বিশেষ কাজে হচ্ছে উনি আটকে পড়েছে। খেলা প্রায় শেষের দিকে, উনি চেষ্টা করবে বলেছিল 5 মিনিটের জন্য আসার জন্য। আমরা ওর জন্য এখনো পর্যন্ত ওয়েট করছি।
কিন্তু রায়গঞ্জে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে কুলিক ব্রিজে, আপনারা সবাই জানেন। হয়তো সেইখানে যেহেতু উনি রায়গঞ্জের বিধায়ক, এখানে আটকে পড়েছেন, হয়তো তিনি আসতে পারবেন না। রায়গঞ্জের মহারাজা এফসি ইউথ ক্লাবের খেলা পরিক্রমা করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।